জান্নাত। আমার মা ফাতেমার আগে একজন জান্নাতে যাবে, এটা কি জানেন? কে? ওদিকে জানেন না। একটা কাঠুরিয়া বলতে জানি না। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের 5 মিনিটে যদি এই ঘটনাটা বলি, খুশি শুনবে? আমার মা বোনরা যেহেতু আসছে, এদের 4টা আমল বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু এখানে আমি 4 নম্বর বক্তা, আরো 3টা আছে। কয়টা? মানে 1 মিনিট যদি কম বেশি করি আমার কোন মাথা ঢাকা গাড়ির মধ্যে নিয়ে হে খালা। আমার ভাইয়েরা আমরা একটু খেয়াল করবেন, উম্মে জামিলা হলেন একজন কাফের স্ত্রী। কেউ বাদশাহ করবেন না আমার ভাইয়েরা। উম্মে জামিলা একজন কাফের স্ত্রী। আমার বিশ্বনবী ডাক দেখো মা রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, সেটা হলো উম্মে জামিলা। কে সেটা? উম্মে জামিলা। ফাতেমার মাথা ট্রান্সফার হয়ে গেল। বলে বাবা রে, আমার আগে জান্নাতে যাবে না কে রে? আমি দেখতে চাই কে? আমি দেখতে চাই তার বাসাটা কোথায়, আমি তার কাছে সাক্ষাৎ করতে চাই। এবার বলে যাও যাও যাও, অমুক পাহাড়ের পাদর দেশে চলে যাও, ওখানে ছোট্ট একটা কুটিরা ছিন্ন শীর্ণ ঘর, ওইখানে উম্মে জামিলা আর তার স্বামী বসবাস করে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার লম্বা গণনা সংযোগ করলাম, যেহেতু আমার পর আরো 2টা বক্তা আছে, আমার ভাই এমন খারাপ করবেন না। যদি কোনোদিন সময় হয় আপনাদেরকে শুনিয়ে দেব মজার মজার কথা। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা টেনশন নাই, যদি একদিন বেঁচে থাকো তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, ফাতেমাকে চিন্তা করলাম আমি তার সাথে দেখা করবো কিভাবে। এইবার দেখা করতে যাইতে 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 এবার ঘরের দরজা নক দিল। নক দেওয়ার সাথে সাথে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা, তোমার সাথে দেখা করতে আসছি। এইবার উম্মে জামিলা বলে, ফাতেমা তোমার সাথে আমি দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবো না? কারণ তোমার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। সুবহানাল্লাহ। কার কাছ থেকে অনুমতি নেই না? দেখা করার জন্য কে গেছে? ফাতেমা। আরে যে জান্নাতে শয়তানি। সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, ও আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে। মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা। সেই নবীর মেয়ে ফাতেমা গেছে কাফিরের স্ত্রীর বাড়িতে, বলতেছে উম্মে জামিলা বলতেছে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমার স্বামীর অনুমতি নেই। সুবহানাল্লাহ। ও মা বোনেরা খেয়াল করে শোনো, তোমার স্বামী, তোমার আল্লাহ তাআলা যদি বলতেন তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, এটা যদি বলতেন, তাহলে তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘরের বাইরে পর্যন্ত যেতে পারতা না, ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা আজকে স্বামীর তো কথা বলে না, কিন্তু কিস্তি তোলার জন্য যদি অমুক ভাই আসে বলে তুমি ভাত বাইরে নিয়ে খাও, কিস্তিওয়ালা ভাই আসছে, আমি তোমাকে ভাত বাইরে দিতে পারবো না। এবার ওই স্ত্রী বলে আমি এই যে ভাত ওখানে রেখে গেলাম, তুমি বাইরে দেখো পানি এনে দেখো আইনা খাও। অনেকের আছে কিন্তু কেউ হাত তুলবেন না, হাত তুললে যে নাক কাটা যাবে। কথা কর না, এরকম অনেকের স্বামী আছে, আমি মনে করবো হাতে চুরি করে করে যাও। কথা কর না, এরকম স্বামী নাই? বাড়িতে হোম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, আপনার নেতা থাকবে, আপনার বউ।
গেল, যাওয়ার পর বলতেছে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমার স্বামীর অনুমতি নেই, আপত্তি নেই, আগামীকাল আসো। সুবহানাল্লাহ। এরপরে তিনি আবার চলে গেল, পরে সুজায় ডাক দিছে, ঘরের ভিতরে ঢোকা দিছে, আগামী গতকাল যাচ্ছিলাম ফাতেমা তোমার সাথে দেখা করার জন্য আসছি, গেটের ফাঁক দিয়ে দেখে যে ফাতেমার সাথে তার ছোট ছেলে হোসাইন গেছে। কয়জন হলো? এবার বলতেছে ও ফাতেমা রে, আমি তোমার জন্য আমি একজনের জন্য অনুমতি নিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আমি একজনের জন্য অনুমতি নিয়ে আসছি রে, আমি তোমার ছেলের সাথে দেখা করতে পারবো না, তুমি আগামীকাল চলে আসো, তোমার ছেলের জন্য অনুমতি নিয়ে রাখবো, তারপরে তুমি আসো, তোমার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। স্বামীর কথা মতো চললে কি হয়, স্বামীর উপদেশ শুনলে কি হয়। এবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তৃতীয় নাম্বার দিন চলে গেল, এবার তৃতীয় নাম্বার দিন গেল। তৃতীয় নাম্বার দিন যাওয়ার পরে তার ছোট ছেলে গেছে এবং তার বড় ছেলে বাইনা করেছে তার মায়ের সাথে যাবে। সুবহানাল্লাহ। এইবার তিনজন যখন চলে গেল, গেটের দরজায় জানাত করছে কে রে, বলে আমি ফাতেমা তোমার সাথে দেখা করার জন্য আসছে। 2 দিন ধরে বলি আজকে 3 নাম্বার দিন, আমার সাথে তোমার দেখা করার জন্য আসবা। এইবার আমার ভাইয়া বাচ্চা চলে আসছে, শোনে কান খাইবেন আমার অনুপত্র ও ভাইয়া ও মা বলে একটু গভীর মনোযোগ দাও। এইবার 3 নাম্বার দিন যখন গেলেন, দেখলেন দরজার ফাঁকে দেখে 3 জন মানুষ এইবার গেছে, এবার আর দেখা করবে না। আপনার বড় ছেলে করিয়েছেন, আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আগামীকাল চলে আসেন, আমি তারপরে আপনার আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব, তারপরে আপনার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। কয়দিন গেল? ওসমান ভাইয়া আমার এইবার চতুর্থ নাম্বার দিন যখন গেল, ছোট ছেলে গেল, বড় ছেলে গেল, হাসান গেল, হোসেন গেল। এইবার যাওয়ার সাথে সাথে এবার দরজাটা খুলে দিয়েছে, কারণ 3 জনের জন্য অনুমতি নিয়েছে। এই 3 জনের অনুমতি নেওয়ার পরে যখন ঘরের ভেতরে চলে গেল, ঘরের ভিতরে চলে যাওয়ার পরে ঘর জন্য শূন্যবার, কোনো বড় নাকি কোনো ভাব নাই, নামাজ পড়ে, রোজার আগে শ্বশুর শাশুড়ি খেদমত করে, এই 3-4টা কাজ যখন করে, ফাতেমা জিজ্ঞেস করলেন ও জমিলারে তুমি কি এমন আমল করো যে আমার আগে তুমি জান্নাতে যাইবা? ও জমিলারে তুমি কি এমন আমল করো আমার আগে তুমি জান্নাতে যাইবে? একটু বলো 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 বলো। ফাতেমা রে আমি তো আমার কোনো বিশেষ কোনো আমল নাই, আমি 4টা কাজ করি, এই 4টা কাজ করি, তো এই 4টা কাজের ভিতরে আমি তাছাড়া কিছুই করি না। কয় কি কি 4টা কাজ করো? কয় 1 নম্বরে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 নম্বরে স্বামীর খেদমত করি, 3 নম্বরে শ্বশুর শাশুড়ির খেদমত করি। এরকম আমাদের বাংলাদেশে কিন্তু 4 নম্বরটা কিন্তু খুব করি। কথা কয় না, অনেকে ভাবতেছি যে মাইকে ছেড়ে এবার ঠিক আছে। আরে মা বাবা ভুল করুক, মা বাবাকে কোনোদিন দেখা দিও না। ও মা, মাকে কোনোদিন দেখা দিও না, ওই মায়ের পায়ে নিচে তোমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার 2 মিনিটে আমার আলোচনা শেষ করব। এইবার 4টা কাজ করার কথা বললেন, এইবার 4টা কাজ করার কথা সে তখন বলে দিলেন। এইবার ফাতেমা বললেন আমি এই 4টা কাজ করি। সুবহানাল্লাহ। ফাতেমা 4টা কাজ করে, তুমি জানিনা এই 4টা কাজ করব, এখানে সেট করবে। আচ্ছা, এই কথা বলার পরে এবার ফাতেমা বলতেছে আমি এই 4টা কাজ করি। ও মা বলে কি শুনতেছে? ও মা আশীর্বাদ দাও না, একটু শোনো শোনো। ও মা, ও মা একটু দেখো, ছোট মুসলমান আমি আশীর্বাদ দাও না, গুট্টা কাজ আশীর্বাদ দাও না। 2 জন আমার স্বামী স্ত্রী মাঝে মাঝে যায়, স্বামী কয় তুই আইনের ভিতরে থাকো, আমি ভিতরে থাকি। যখন মানুষ হবে আমাকে একটা শিখ দিয়ে সালাক মহিলা আছে না, ও মা তোমরা পর্দা করে মাঠে যাও, পর্দা করে ঘাটে যাও, পর্দা করে সব জায়গায় যাও, বিমান চালাও, পাইলট চালাও, সমস্যা নাই, সব কাছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু পর্দা ছাড়া গেলে কিন্তু কবরে বাতাম ফাটা। ঠিক না? বিশ্বনবী জান্নাতে হান্নাম ঘুরে সবচেয়ে বেশি দেখেছে খালি নারীদের আজাদ, নারীদের আজাদ। লম্বা ঘটনা, আমি সংযুক্ত করার জন্য অনেক হাদিস মনে আসছিল, আমি বললাম না। যাই হোক, এখন 4টা কাজ করে, ফাতেমাও করে, উম্মে জামিলাও করে। এইবার ঘরে থেকে যখন বাইরে আসবে, এই বাইরে আসার সময় 4টা জিনিস দেখতে পেলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই 4টা জিনিস আমি যদি কোনোদিন বেঁচে
বেঁচে থাকি তাহলে বলবো এই 4টা জিনিসের জন্য বেশি কাজ করে দেখে ফাতেমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।